আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে 11টা পার হয়েছে আর কি। তো সকাল থেকে তো আমাদের জানালার গ্রিল লাগানো শুরু করছে। তো আর ওদিকে ফলস আর ঢালাই করা একটা বাকি ছিল, সেটা করতেছে। তো জানালার গ্রিলগুলো লাগাইতেছে। তো দেখি, চলেন কীভাবে লাগায়। আর ফলস আর ঢালাই করছে কিনা এখনো জানি না। বাজারে গেছিলাম একটা কাজে, সম্ভবত করতেছে, ঢালাই করতেছে। ওই যে গ্রিল লাগাইতেছে মাপ দিয়ে। লাগাইছে, একটা লাগাইছে। আর যেটা লাগাইতেছে ঢালাই কি কমপ্লিট? ও খাসি বানছেন কেবল? ও ঢালাই দিলে পরে হইব না? খাসি বান্ধা কত দূর হয়ে গেছে প্রায়? রড বিছাইছে, রড বিছিয়ে বান্ধা। তো এখনো আমি মনে করছি যে ঢালাই মনে হয় দিয়ে ফেলাইব, খাসি বান্ধা হয় না। এখন পর্যন্ত খাসি বান্ধা হয় না। খাসি বান্ধা হইব, তারপর ঢালাই দিব। না, করেন। ওই যে জানালার মাপে সব কিছুই যে ভাঙ্গা নিতেছে, কারণ ওই জায়গায় ক্লাম বসবো। ক্লামের জন্য যে ভাঙতেছে চার কোনায়, নিচে হয়তো বা ক্লাম আছে, নিচেও ভাঙবো। আর এই যে ফল সাথে সাথে ডালাই হয়ে গেছে ডালাই। তো যাই, আবার বাড়িতে রান্না বান্না করবো। ওই জায়গায় যাই, দেখি কি রান্না বান্না করে আজকে। রোদ উঠছে একবারে, পাখি মারা রোদ উঠছে। আজকে পিঠা বানাইবো, না পিঠা, চিতই পিঠা বানাইবো। আর হচ্ছে আলু দিয়ে মুরগির ঝোল দিয়ে আজকে পিঠা খাবো। পিঠা সকালে দেখি আব্বু মায়ের কইতেছে, কয় পিঠা বানাইতে গুড়ি আছে ভাঙানি, ফ্রিজে আসছিল, তাই কইতেছে, কয় ফ্রিজে গুড়ি রয়েছে, পিঠা বানাও। পেঁয়াজ তো নষ্ট হয়ে যেতেছে, বাবা নষ্ট হয়ে যায়, অর্ধেক নষ্ট হয়েছে। ওইবার কি করবো?
তো এই যে এদিকে তো এই যে পেঁয়াজ কেটে নিতেছি, এই যে আলু কাটা হয়েছে, মুরগির মাংসে আলু দিব। আজকে একটু পাতলা করে ঝোল রান্না করব। আর ওই যে পিঠা বানানোর জন্য চাউলের গুঁড়ি নিছে, তো চাউলের গুঁড়িগুলো আগেরই ভাঙানো আছিল, তো এখন হইতেছে পিঠার গুলা গুইলা নিব। তো চাউলের গুঁড়ির মধ্যে লবণ দিয়ে দিল, আর হতেছে চাউলের গুঁড়িগুলো হতেছে লবণ দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে গরম পানি দিয়ে করব। তো এই যে গরম পানি দিয়ে দিতেছে, গরম পানি করে নিছিল, তো গরম পানি দিয়ে এখন মাখিয়ে নেব, গুলাটা গুলে নেব একদম। অনেকদিন ধরেই খাওয়া হয় না চিতই পিঠা। তো পরিমাপ মতো পানি আর কি দিয়ে গুলে নিব, যতটুকু দিলে ই হইব আর কি। এখনই আর দিও না, আর লাগবো না, বড় আর লাগবো না। না তো আর মনে হয় পানি লাগবো না, আর যদি লাগেও তাহলে পরে দিও। ওই তো এই কারণে তো হইতেছে ফুলবো, গুঁড়িগুলো কিন্তু ফুলবো পানিতে ভিজা হইলে। তো এখনই আর দিও না, যদি লাগে তাহলে পরে দিবে, যখন বানাইবে না তখন দিবে। এখন তো ওই যে ভাত বসাইছে অল্প কয়টা, সবাই তো আর পিঠা খাইয়া থাকতে পারবো না, এই জন্য আর কি অল্প করে ভাতও বসাইছে। তো ভাত হইলে তারপরে পিঠা বানাইবো না, তরকারি রান্ধে তারপরে পিঠা বানাইবে। তো ভিজিয়ে রাখলো আর কি, গুলিয়ে রাখলো, পিঠা হইতেছে পরে বানাইবো। ভাত হইলে মুরগির তরকারি রান্না করব, তারপরে যে পিঠা বানাইবো সবার শেষে। তো এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এইদিকে তো আদা রসুন বাটা আছে। তো এই যে ভাত রান্না হয়ে গেছে, নামাই নিছে, এখন তরকারি রান্না করব। তো ওই যে মুরগি কেটে নেওয়া হয়েছে, আর রসুন, আস্তা রসুন একদিন দিয়ে রান্না করে খাওয়াইছিলাম উমরের বাবারে, তো খাইয়া মজাও লাগছে বলে এই কারণে এখন প্রত্যেক দিনই খাইব। মুরগি তরকারি বা গরুর মাংস যাই রান্না করি, মানে মাংস রান্না করলেই এখন হলো রসুন দিতে কয়। তো এই জন্য রসুন কাইটে নিচ্ছি, আস্তা রসুন। তো এখন ওই যে রান্না করার জন্য কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিছে। এই রোদের মধ্যে কোন যাবো ঘুরবা, কি রোদ। মসজিদে কি, মসজিদে মানুষ ঘুরতে যায় না নামাজ পড়তে যায়? তো ওই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিল। তো বাটা মশলা দেওয়ার পরে এখন দিব শুকনো মশলা, হলুদের গুঁড়া দিয়ে দিল, এখন মরিচের গুঁড়া দিয়ে দিতেছে, লবণ। মশলাটা কষে নিব ভালো করে। তো এই যে গরম মশলা দিয়ে দিল, তো গরম মশলা দিয়া অল্প একটু পানি দিছে, আর মশলাটা কষে নেব ভালো করে। আর যে কোনো তরকারির মশলা যত সুন্দর কষানো হইব, তরকারি খাইতে তত মজা হইব। তো মশলা কষিয়ে রসুন দিয়ে দিছে, এখন হইতেছে এই যে মাংসগুলো দিতেছে। তো এখন সুন্দর করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আলুটা একটু পরে দিব, কারণ মুরগিটা তো শক্ত মুরগি, একটু কষতে সময় লাগে, আর আলু তো নরম, গইলা যাবো তাড়াতাড়ি, এই জন্য পরে দিব আলু।
কনে ঘুরবার যাবে তুমি? না এখন দুপুরবেলা করে ঘুরতে যায় না। না ও একটু পর নামাজে যাবে তখন যাইও, তখন যাই ঘুরাই হোক। যাও যাও শিয়ালে ধরবো নি, যাও যাও শিয়ালে ধরবো নি। ওই যে একটা রাক্ষস আছে ওই পিছনে, মসজিদের পিছনে একটা ভুট্টা গাছ আছে না, ভুট্টা খেত, ওই খেতের মধ্যে রাক্ষস আছে। আছে আছে ও, সকালবেলায় জঙ্গলে হাঁটতে গেছিলে? হাঁটতে যায় দেখছো ওইখানে একটা খাটাস, ও খাটাস যায় এমনি করে দৌড় দিছিল। কার সাথে গেছিলে? উমরের সাথে। ওর তো কই বাই কই বের তো, ওর বাই কয় না, খালি কয় নাম বাই লাগে না, উমরই লাগে। কই ফিরে হারি না, কি করবো? উমর কইও না, সবাই বকা দিব তোমারে, ভাই কইবা, ঠিক আছে? আবার কয় আমি উমর কমু? উমর কি তোর ছোট? হ্যাঁ। বুঝছি তুমি বড় ছোট বুঝুম না কে। এত বড়? কোন টাকা পাইছো? তো ওই যে মুরগি তো একটু কষে নিচ্ছে, এখন এই যে আলুগুলো দিয়ে দিল। আর আলু মুরগি কি মাংসের আলু সবাই পছন্দ করে, এই জন্য একটু বেশি করে দেওয়া হয়েছে। তো এদিকে আমাদের মুরগি কষানো হয়ে গেছে, অনেক সময় কষাইছে, এখন পানি দিয়ে দিব। তরকারি রান্না করা শেষ, এখন এই যে একটু জিরার গুঁড়া দিয়ে দিল সবার শেষে। তরকারি হয়ে গেছে, নামাইব। তো ভাত তরকারি রান্না শেষ, এখন পিঠা বানাইবো। আর পিঠার গুলা তো আগেই গুলা রাখছিল, এখন যে চুলা হইতেছে, খোলা বসাই দিছে পিঠা বানানোর। একটু গরম হইলেই দিয়ে দিব পিঠা বানাইতে। বিসমিল্লাহ। কি
মোরের পাকন থেকে আনছো দেখি এদিকে আনো দেখি বইয়ের ভিতরে আচ্ছা থইছিলে আমরাও ছোটবেলায় ময়ূরের পাহাড় কাগজ দিয়ে পেঁচিয়ে দুইটা একখানে পেঁচিয়ে বইয়ের ভিতরে থুয়ে দিছি খাওন দেন লাগছে কি খাওয়ান দেন আছে এই যে কি খাওয়ান দিছ দেখি এই যে না আরে কি ও ময়ূরের পাখিরে খাওয়ান দেও ময়ূরের পাখিরে খাওয়ান দিছে এটা কি দে এটা কিছু না ধরো এটা হলো বাচ্চা দেয় হ্যাঁ বাচ্চা দে। বাচ্চা দেয় ও আমারও দিও তোমার কি দিব বাচ্চা এরে বাহা বা চেহারা এমবে কে এই যে গোসল কর নাই না গোসল কর না কোনো আজকে এই যে একটু পরে যাবো গোসলে পিঠা হয়ে নোক তারপর গোসল করে আইসা পিঠা খাইবা ঠিক আছে এই এদিক তাকাও তো পিঠা এই গোসল করে আইসা পিঠা খাইবা ঠিক আছে তোমার তোমার নখ কাইটে দেন নাকবো আজকে নখ কাইটে দিমু নেল কাটা নিয়ে হোক যাও নখ কাইটে দিই যাও তো এই যে এদিকে পিঠা হয়ে গেছে এখন উঠাইবো তো এই যে পিঠা বানানো একটা হয়েছে এই সাইডে ওইটা আইছে তো আস্তে আস্তে আরো বানাইবো তো এই যে পিঠা তো একটা বানানো দেখাইছিলাম তো পাকি পরে আস্তে আস্তে বানাইতেছে তো গেছিলাম আমি একবার একটু গোসল করে আইসা পড়লাম তো আইসা দেখে এদিকে পিঠা বানানো হয়ে গেছে প্রায় কয়েকটা তো এই যে এখানে নামাই রাখছে আবার দু একটা খাইছেও বলে আব্বারাও দিয়েছে আব্বারাও দুইটা পিঠা দিয়ে আইছে আবার মাও খাইছে গরম গরম পিঠা চুলার পরে বসে খাইতে ভালোই লাগে তো এই যে আবার এই কয়েকটা হয়েছে 5টা হয়েছে আর কি তো আরো বানাইতেছে ওই যে আরো আছে বাকি বানানো আস্তে আস্তে হইব আর আমরা ঠান্ডা পিঠা খাই না ওই গরম পিঠাই যে কয়েকটা হয় ওই কয়েকটাই যে কয়েকজন খায় আর কি 2টা 3টা যে কটা পারে খায়া শেষ গরম গরমই মজা তারপরে আর ভাল লাগে না এই জন্য আমাদের জন্য অল্প করে বানায় বেশি বানায় না আর ওমরে বাবা তো পিঠা খাই না একটা মন চাইলে খাইবো না মন চাইলে নাই না ভাত খাই নাই হয়ে রয়েছে খাইবো তুই যে আরেকটা হয়ে গেছে পিঠাগুলো সুন্দর হইতেছে মাশাআল্লাহ খাও পিঠা খাও তো আমাদের রান্না বান্না শেষ পিঠা মা বানিয়ে দিছে কই গরম গরম দেগা খাই কল তুমি অন্যটা খাও তোমার যেটা ভালো লাগে সেটা খাও তুমি হ্যাঁ খাও যেটা ভালো লাগে ওটা খাও তো এইদিকে এই যে মুরগির তরকারি আর হইতেছে পিঠা বিলার একটু পিঠা দেওছে ওমর হাতের ওইটুকু দাও যদি খায় তাহলে আবার পরে দিবনি তুমিও দিবা ঠিক আছে কম করে দাও এত দিলে যদি না খায় অল্প করে দাও যদি খাইবো না খাইলে ওরে ভাত দিমু পরে মাংস দিয়ে গরম গরম মাংস পিঠা আর কারেন্ট নাই অন্ধকার এই জন্য একটু অন্ধকার দেখা যাইতেছে আর ওই যে চার্জার ফ্যান চালু করে রয়েছে খাইতেছে গরমে পিঠা খাইতে কেমন লাগে দারুন তুমি তো পিঠা একবার পুরাটা ভিজিয়ে লাইছো ঝোলের মধ্যে ভিজে গেছে মাংস দিয়ে পিঠা ভালোই লাগে মর খাইতেছ খাও আনাজ খাইতেছ খাও খাও মজা তো
তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। বাতাস লাগে, বিলাতি অনেক ভালো হয়েছে।